এজন্যই বেছে নিয়েছি কারণ আমি নিজে খুব বেশি একটা পড়াশোনা করি নাই। বাবা মা ছোটোবেলায় বাল্যবিবাহ দিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে শ্বশুরবাড়িতে অশান্তি, এটা সেটা সব কিছু মিলেই একটা একরোখায় আমি আলাদা হয়ে গেছি। আমার ছোট্ট একটা মেয়ে নিয়ে আমি একা আসি। 2008 সালে আমি 2টা ফুড মেশিন দিয়ে আমি টেইলারিংয়ের কাজ শুরু করি। 2008 সালে থেকে তারপরে আস্তে আস্তে আমার ব্যাপক ছড়ায় যায়। যখন বুটিক্স সে আমি ভালো করতে গেছি, কিন্তু তারপরে বুটিক্সটা আমার কেন যেন ভালো লাগে। ছোটোবেলা থেকেই পাটের প্রতি একটা আমার নেশা ছিল। এবার ফার্স্ট টাইম আমি দিনাজপুর জেলা থেকে এসেছি। আমার প্রতিষ্ঠানের নাম জুটওয়াল। মূলত এখানে আমার আসার উদ্দেশ্য কারণ এখানে জাতীয় পর্যায়ে অনেকেই এখানে পাটের স্টল দিছে। আমি গ্রাম থেকে এসেছি, আমি এদের সাথে এখানে এসে দেখলাম তাদের প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্টটার ভিন্নতা, এক একটা প্রোডাক্ট এক রকম ভিন্নতা। কিন্তু এখানে সবথেকে বেশি সাড়া পেয়েছি আমি ম্যাক্রামের কাজগুলো। ম্যাক্রামের কাজে আমার বিভিন্ন অনেক অর্ডার আসছে এবং বিক্রিও সেল অনেক বেশি হয়েছে। আর মূলত এসএমই মেলাতে এই 7 দিনের মেলাতে কাস্টমারের সাথে যে আমাদের একটা বন্ধন সৃষ্টি হলো, কাস্টমারের চাহিদা অনুযায়ী তারা কী ধরনের প্রোডাক্ট আছে, ডিজাইনটা কেমন হবে, এই ধরনের ধারণাগুলো আমার মধ্যে আসছে। আমি এর পরবর্তীতে যখন মেলা করতে আসবো চেষ্টা করব যে কাস্টমারের অনুযায়ী এই প্রোডাক্ট তৈরি করার জন্য। আপনি যতগুলি প্রোডাক্ট এখানে নিয়ে আসছেন তার মধ্যে সবচেয়ে বেশি কোন প্রোডাক্টে আপনি সাড়া পাচ্ছেন? আমি ম্যাক্রামের কাজগুলোই সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি। আর এবং আমার যে এখানে ফুলের বুকেটা তৈরি করা আছে সামনে, এই বুকেটা আমার সবচেয়ে বেশি যাচ্ছে। 2017 সালে জেডিবিসির মাধ্যমে আমি 5 দিনের একটা ট্রেনিং করেছি। ওখান থেকেই ট্রেনিং নেওয়ার পরেই 2017 সাল থেকেই আমি এই পাটপণ্য নিয়ে কাজ করছি। আমার মূলত আমার কারখানায় 35টা নারী কর্মী কাজ করতেছে। আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই আমার কিছু কিছু করে প্রোডাক্ট দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় মেলা করছি। এবং কিছু অল্প পরিসরে আমি অস্ট্রেলিয়া এবং আমেরিকায় কিছু প্রোডাক্ট দিয়েছি থার্ড পার্টির মাধ্যমে। পড়াশোনা বেশি না এবং অনেক ট্রাগল করে আপনি এই পর্যন্ত আসছেন। আপনার সর্বপ্রথম পুঁজি কত ছিল? আমার সর্বপ্রথম পুঁজি 20,000 টাকা ছিল। আমি 20,000 টাকা নিয়ে শুরু করেছি। সেই টাকাটা কি আপনার হাজবেন্ড বা শ্বশুর? না, সেই টাকাটা আমার বড় ভাইয়া আমাকে দিয়েছিল। বড় ভাইয়ের কাছ থেকে টাকাটা নিয়ে আমি এ পর্যন্ত এসেছি। মানে প্রথম আপনার কি কাজটা ছিল? জি, প্রথম কি দিয়ে শুরু করছিলেন, কি কাজ দিয়ে? প্রথম আমি টেইলারিং দিয়ে শুরু করেছি। ও আচ্ছা আচ্ছা। জি, প্রথম আমি টেইলারিং দিয়ে শুরু করেছি। অল্প পরিসরে কিছু কাপড় কিনে নিয়ে এসে বাচ্চাদের বেবি ড্রেস, আমার যখন ছোট বাচ্চা, আমার মেয়েকে আমি সুন্দর সুন্দর করে ডিজাইন করে যখন জামা কাপড় পরাতাম, এলাকার লোকজন দেখে তারা আমাকে অর্ডার দিছে। তখনই আমার 2008 সালে মাসে আমার 10,000 টাকা ইনকাম হচ্ছিল। মূলত পড়াশোনা করতে পারি নাই, উদ্যোগটা এই কারণেই নিয়েছি যেন আমি যেহেতু খুব বেশি একটা পড়াশোনা করতে পারি নাই, আমার প্রতিষ্ঠানে এখন স্টুডেন্টরাও কাজ করতেছে। তারা পড়াশোনার ফাঁকে ফাঁকে আমার এখানে 2 ঘন্টা 3 ঘন্টা ওভারটাইম হিসেবে কাজ করে যাচ্ছে। তারা এই কারণেই 35 জন শ্রমিক আপনার কাজ করতেছে। এর মধ্যে নারী কয়জন? নারী 35 জন। 35 আমি শুধু নারী নিয়ে কাজ করতেছি। যারা অবহেলিত, আমি চাচ্ছি যে আমাকে দেখে তারা যেন উৎসাহিত হয়। কারণ আমি তো কখনো অন্য রাস্তা বেছে নিইনি। অনেকেই ভাবতো যে আমি হয়তো মরে যাব বা এটা করব সেটা করব, আমি কিন্তু সেটা করিনি। আমি নিজে স্বাবলম্বী হয়েছি এবং চাচ্ছি আমার পাশাপাশি আরও 10টা নারী আমাকে দেখে শিখুক, তারা নারীরাও কিছু করতে পারে। বর্তমানে আপনার প্রফিট? বর্তমানে আমার প্রফিট প্রতি মাসে আমার 60 থেকে 70,000 টাকা আমার বিক্রি হচ্ছে। 70,000? হ্যাঁ, টাকা বিক্রি হচ্ছে। আমার প্রতি মাসে 20,000 10,000 টাকা করে প্রফিট থাকছে খরচ বাদ দিয়ে। প্রতি মাসে 20,000, কখনো 30,000, কখনো 10,000। আচ্ছা, এই নারী শ্রমিক যারা কাজ করে আপনার, তাদের স্যালারি কী রকমের, মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন? সর্বোচ্চ আমি তাদেরকে স্যালারি হিসেবে রাখিনি। 2 জন কর্মী আমার শুধু স্যালারি হিসেবে আছে, যারা আমার মেশিনের কাজগুলো দেখাশোনা করছে এবং যারা কাজ করতেছে তারা হলো প্রোডাকশনের উপরে কাজ করতেছে। একটা ব্যাগের আমি মজুরি সর্বোচ্চ আমার 100 টাকা থেকে 300 টাকা পর্যন্ত আছে। তারা যদি দৈনিক একটা ব্যাগ তৈরি করতে পারছে, তারা 300 টাকা বা 100 টাকা করে মজুরিটা দৈনিক সে পাচ্ছে। যদি 2 দিনে করছে তাহলে 2 দিনে পাচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনা? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আগামী 2 বছরের মধ্যে আমার দিনাজপুরে 200 জন নারী কর্মীর ব্যবস্থা করব
কারণ আমি যখন এখানে ম্যাক্রামের কাজগুলো করছি তখন আমার হিউজ পরিমাণে কিছু অর্ডার আসতেছে। দেখা যাচ্ছে কেউ 2000 পিস চাচ্ছে, কেউ 5000 পিস চাচ্ছে। সেক্ষেত্রে আমার যখন কর্মী সংখ্যা কম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি অর্ডারটা নিতে পারছি না। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরও 200 জন নারী কর্মীকে আমি নিজেই ট্রেনিং করাবো। যেহেতু আমি নিজে একজন ট্রেনার, জেডিবিসি ট্রেনার, বিভিন্ন জেলাতে গিয়ে আমি ট্রেনিং করাই, তো আমি নিজেই মেয়েদেরকে ট্রেনিং করা, আমি কর্মী তৈরি করব, দক্ষ কর্মী তৈরি করবো, যেন বিদেশে যে আমাদের বাইরেগুলো আমাদের বাংলাদেশে আসতেছে, আমাদের হাতের কাজের প্রতি তাদের যে একটা ভালোবাসা। 7 পাস করার পরে বিয়ে হয়ে গেছে, 13-14 বছরে, হ্যাঁ 14 বছরে আমার বিয়ে হয়ে গেছে। তারপরে বেবি হয়ে গেছে, আমার ডিভোর্সও হয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে আমি অন্যের উপরে নির্ভরশীল হতে চাই নাই। কিন্তু আমি যেহেতু পড়াশোনা করি নাই, এইখানে ঢাকায় শেখ ফজলাতুন্নেসা মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ওখানে আমি একদিন আসি। আমি অনেক সময় ভাবতাম যে আমি তো পড়াশোনা জানি না, এখানে কি আমি ঢুকতে পারবো বা কোনো সুযোগ পাবো। কিন্তু সাহস করে একদিন আমি ওই প্রতিষ্ঠানে যাই। কিন্তু ওখানকার যে ইন্সট্রাক্টর গার্মেন্টস ইউনিটের মাসুম বিল্লাহ স্যার, তিনি খুব তার আগ্রহ দিয়ে আমাকে বলছে, মা তুমি এখানে পারবা, তুমি যদি পড়াশোনা আবার চালু করো, তুমি 8 পাস কোনো মতো করে এসে আমার এখানে তুমি জয়েন করো। পরে আমি আবার মানে আমার ফ্যামিলিকে না জানিয়ে আমি স্কুলে ভর্তি হয়েছি, কারণ আমার ফ্যামিলি চায় না আমি বাইরে কাজ করি, আমার ফ্যামিলি চাচ্ছে না বাইরে কাজ করি। তো আমি যেহেতু নতুন করে লুকিয়ে পড়াশোনা করে 8 পাস করে আমি ওখান থেকে সুইংয়ের উপরে একটা প্রশিক্ষণ নিই। তারপরে আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করছি। ইন্টারমিডিয়েট আমি কমপ্লিট করতে পারি নাই, ফাইনাল পরীক্ষা দিতে পারি নাই কোনো কারণে। তো এ পর্যন্ত আমার এইভাবে আসা। আর বিভিন্ন জায়গায় ট্রেনিংগুলো যখন আমি নিয়েছি তখন আমার একটা টার্গেট ছিল যে এখানে আমি শুধু ট্রেনিং নিতে আসি না, এখানে আমি আমার ভাগ্য পরিবর্তন করতে এসেছি। আমাকে আজকে যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই একটাই, যে জীবনে যদি কাজ করেন, সফলভাবে লেগে থাকেন, অবশ্যই সফলতা আসবে। আজকে হোক কালকে হোক, কাজটাকে ভালোবেসে করতে হবে। আর সবসময় মনে রাখতে হবে আমি একজন ভালো মানুষ, আমি কখনো খারাপ কাজ করতে পারি না।